হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। কিন্তু বাড়িতে কিছুদিন একটু এমার্জেন্সির পড়ে গেছিলো, যার জন্য এই কোনো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম। তো দেখো, আজকে হচ্ছে সকালবেলা ঘুমটুম থেকে উঠে আজকে দুপুরের রান্নাটা আমি করছি। কিছুই না, সেইভাবে মার শরীরটা ভালো নেই, যার জন্য একটু আলু ভাজা আর এখানে জ্যান্ত মাছ দিয়ে একটু ঝিঙে আলু দিয়ে ঝোল করব। এই যা, আজকে জানতাম যে সকাল থেকে যে এই হালকা ফুলকা রান্না করবো, আর দুপুরে আমরা সবাই দুপুর রাত্রে এই রান্নাটাই খাবো। তারপর রান্না সারার পর দেখি হঠাৎ করে আমার মিস্টার অধিকারী এখানে 2 প্লেট বিরিয়ানি নিয়ে হাজির। তার কারণ আমার বাড়িতে মা বাবা কেউই বিরিয়ানি খায় না, একদমই পছন্দ করে না। তো সেই জন্য আমি অনেক দিন আগে থেকে বলেছিলাম যে অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না, খাবো। হঠাৎ দেখি সে বিরিয়ানি নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। মিস্টার অধিকারীর জন্য আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছে। আর এই জায়কার দোকানের বিরিয়ানিটা খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো, কারণ কলকাতা স্টাইল একদম লাইট বিরিয়ানি কিন্তু এটা। দুপুরের লাঞ্চ সারার পর আমরা কিন্তু ওই ভোগ দেখছিলাম সিরিজটা। তারপর দেখি আমার পার্সেলটা এসে গেছে, যেটা অর্ডার দেওয়া ছিল। হ্যাঁ, কাজের জন্য এই ট্রলি ব্যাগটা মা আমাকে বার্থডে গিফট করলো। যে হ্যাঁ, বার্থডে গিফটটা একটু কিছুদিন পরেই করলো, তো এটা অর্ডার দেওয়া ছিল ফাইনালি, তো সেটা চলে এসেছে। আর আজ আমার আছে একটা হোম সার্ভিসের নেল এক্সটেনশনের কাজ, যার জন্য কিন্তু এই নতুন ট্রলিটা নিয়ে আজ থেকে আমি কাজে যাব বলে ট্রলিটা ঝটপট করে গুছিয়ে নিলাম। একটা না, আজ দুটো কাজ আছে একটাই লোকেশনে, তো সেখানেই যাব কাজের জন্য। আর যেদিন কাজ থাকে না সেদিন অনেক হুটপাট থাকে, যার জন্য ঝটপট করে ট্রলিটা গুছিয়ে নিলাম। আর কি ভাগ্য দেখো, দিনের দিন ট্রলিটাও এসে গেছে। তারপর এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ট্রলি নিয়ে। আর আজকের কাজের লোকেশন কিন্তু আমাদের ঢাকুরিয়াতেই ছিল, একদম আমার বাড়ির কাছেই, জাস্ট কিন্তু ওই 5 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তার জন্য একাই গেছিলাম, সঙ্গে আর কেউ ছিল না আজকে, যার জন্য ভ্লগও কিন্তু সেইভাবেই করেছি আর কি, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি তোমাদের জন্য। যাই হোক, নতুন নতুন জায়গায় যাওয়া, সেখানে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, নতুনভাবে একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় আমাদের প্রত্যেক দিন। ফাইনালি আমি আমার লোকেশনে পৌঁছে গেছি, আর এটা ছিল আমার ফার্স্ট ক্লায়েন্ট যিনি ছিলেন, তার বিফোর এবং আফটার লুক। তো কেমন হয়েছে কাজটা তোমরা কমেন্ট করে জানিও। উনি একটা সিম্পল রেড কালার করেছিলেন নেলস এক্সটেনশনের ওপর, আর জেল নেল এক্সটেনশন ছিল অবশ্যই কাজটা। আর এটা ছিল আমার আজকে সেকেন্ড ওয়ার্ক। তো তোমাদের দুটো কাজ নেল এক্সটেনশনে যে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার নেলসের কাজ, মেকআপের কাজ ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো এবং নিজেদের স্পেশাল ডেটগুলো বুকিং করে নিতে পারো। চলো আজকের মতন টাটা।